ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে, সেই ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। তবে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, কলকাতায় এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরো ডিটেল আপডেট নেব, আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে অনুপ। এই মুহূর্তে কলকাতায় এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক 9:50 নাগাদ বায়ুসেনার যে বিশেষ বিমান, সেই বিমানে করে তিনি ইতিমধ্যেই কলকাতায় অবতরণ করলেন। এর পরবর্তী ক্ষেত্রে এই মুহূর্তে বিমান থেকে তিনি যেমন নামছেন এবং তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, তাকে স্বাগত জানানো হচ্ছে। 23 জনের তালিকা তৈরি করা হয়েছে। তার মধ্যে রাজ্যের মুখ্য সচিব তিনি যেমন উপস্থিত রয়েছেন, রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তিনি উপস্থিত রয়েছেন, বিধাননগর পুলিশ কমিশনার তিনি উপস্থিত রয়েছেন। অন্যদিকে উত্তর 24 পরগনা জেলার যিনি ডিএম মহাশাসক তিনি কিন্তু উপস্থিত রয়েছেন। এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অবতরণ করার পরবর্তী ক্ষেত্রে তাকে সংবর্ধনা জানানো হচ্ছে এবং এর পরবর্তী কিছুক্ষণের মধ্যেই তিনি হেলিকপ্টারে করে এখান থেকে কলকাতা এয়ারপোর্ট থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কিন্তু তিনি রওনা দেবেন। 3টি হেলিকপ্টার ভিতরে প্রস্তুত রাখা রয়েছে প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা থাকে সেই নিরাপত্তা অনুযায়ী, এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই কলকাতা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যেখানে হেলিপ্যাড বানানো হচ্ছে সেখানে অবতরণ করবেন। যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার তার কারণ যে নবমতম কিন্তু হিসাবে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী, এবং তিনি আজকে শপথ নেবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড মাঠ থেকে। এবং তার আগেই রাজ্যে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরের ভিতরে তাকে যেমন স্বাগত জানানো হচ্ছে, অন্যদিকে দেখলে দেখা যাবে এবং রাজ্যের পক্ষ থেকে একাধিক রাজ্যের মুখ্য সচিব থেকে শুরু করে রাজ্যের ডিজি প্রত্যেকে উপস্থিত রয়েছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন 9:50 বায়ুসেনার যে বিশেষ বিমান সেই বিমানে অবতরণ করে এবং প্রধানমন্ত্রী আসার কারণে কলকাতা বিমানবন্দরে কিন্তু নিরাপত্তা নিশ্চিত ব্যবস্থা করা হয়েছে, কড়া নিরাপত্তার মধ্যে ফেলা হয়েছে কলকাতা এয়ারপোর্ট। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিমান থেকে নামছেন এবং তাকে স্বাগত জানাচ্ছেন রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। অন্যদিকে বিধাননগর পুলিশ কমিশনার তিনি উপস্থিত রয়েছেন, ডিএম উত্তর তিনি উপস্থিত রয়েছেন এবং 23 জনের যে তালিকা তৈরি করা হচ্ছে রাজ্য বিজেপির নেতৃত্ব, তারা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছেন। এবং কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী কলকাতা এয়ারপোর্ট থেকে সরাসরি ব্রিগেড গ্রাউন্ড মাঠ যেখানে হেলিপ্যাড গ্রাউন্ড করা হয়েছে সেখানে পৌঁছবেন। তারপরে যে শপথ অনুষ্ঠান সেখানে কিন্তু তিনি অংশগ্রহণ করবেন। কলকাতায় এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কিছুক্ষণের মধ্যেই তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এখানে এসে উপস্থিত হবেন কলকাতা বিমানবন্দর থেকে। সেখান থেকেই কিন্তু আমরা জানি যে হেলিকপ্টারে করে এখানে এসে উপস্থিত হবেন। এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো, শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন গেরুয়া বসনে। আর কিছুক্ষণের মধ্যে তিনিও এসে উপস্থিত হবেন শুভেন্দু অধিকারী। অভিজিৎ চন্দ্র রয়েছে প্রতিনিধি। অভিজিৎ, এখন কোথায় এসে পৌঁছলো শুভেন্দু অধিকারীর কনভয়? অভিজিৎ, তোমার কথা একেবারে স্পষ্ট শোনা যাচ্ছে না, আমরা আবারও তোমার সঙ্গে যোগাযোগ করছি। তবে আপনাদের জানিয়ে রাখবো, শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন গেরুয়া বসনে। তিনি আসছেন আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। এখন এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা সকাল থেকে তুলে ধরছি, ব্রিগেডের রং হয়েছে আজ গেরুয়া। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং তারই জন্ম জয়ন্তীতেই আমরা দেখতে পাচ্ছি তিলোত্তমার বুকে এক নতুন ভোরের আলো। সকাল থেকে জয় শ্রীরাম, ভারত মাতা কি জয় এই স্লোগানে মুখরিত হচ্ছে ব্রিগেডের আকাশ বাতাস। আমি একটু দর্শকের শোনাতে চাইবো, দেখুন গোল করতাল নিয়ে সকলে নেচে উঠেছে। শুভেন্দু অধিকারী গেরুয়া বসন করে তিনি ইতিমধ্যে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কি বলবে, আর তো কিছুক্ষণের অপেক্ষা। আমাদের প্রথম স্বাধীনতা 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল, কিন্তু 2026 সালে পশ্চিমবঙ্গ প্রথম স্বাধীনতা লাভ করছে। এবং পশ্চিমবঙ্গ আমাদের সে মোদির গ্যারেন্টি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এই
প্রতিজ্ঞা নিয়ে আমরা এগিয়ে চলবো। সমস্ত দুর্নীতিবাজ, কটমানিখোর, চাকরিচোর, বেকারের হাতে যারা লাথি মেরেছিল তারা প্রত্যেকে জেলে যাবে। আমাদের শুভেন্দুদা এই সরকারের পরে যে সমস্ত নীতিগুলো নেবে তাতে পশ্চিমবঙ্গে এমন সরকার চলবে গোটা বিশ্বকে দেখিয়ে দিবে সোনার বাংলা পশ্চিমবঙ্গে শুধুমাত্র বিজেপি সরকার আনতে পারে। বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের পশ্চিমবঙ্গে আরেকটা বড় সমস্যা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল সিকিউরিটি। এই সমস্ত জেহাদিরা এই পশ্চিমবাংলাকে যেভাবে আগ্রাসনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করতে চলেছিল, সেটা আমরা এই বিজেপি সরকার অর্থাৎ শুভেন্দুদের হাত ধরে এই আমাদের পশ্চিমবঙ্গ সুরক্ষিত হবে এবং শ্যামাপ্রসাদ মুখার্জি যে স্বপ্ন এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অংশ, তা আজকের পর থেকে সুদৃঢ় হবে এবং আমরা সেই সম্পর্ক নিয়ে পশ্চিমবঙ্গকে গোটা ভারতবর্ষে তথা সমস্ত পশ্চিম বিশ্বের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ রাজ্য হিসেবে তুলে ধরবে, এটা আমাদের বিশ্বাস। আমরা যেমন বলছিলাম যে আজকে ব্রিগেডের আকাশে বাতাসে ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম স্লোগান মুখরিত হচ্ছে চারিদিকে। একই সঙ্গে আপনাদের যে ছবিটা একটু দেখাবো যে গেরুয়া রং কিন্তু আজকে এই ব্রিগেডের রং হয়েছে গেরুয়া। আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারণ আজকে ব্রিগেডের এই মঞ্চ থেকে শপথ নেবেন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দু অধিকারী এবং মন্ত্রিসভার সদস্যরা, তারা কিন্তু শপথ নেবেন। একেবারে নজিরবিহীন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা দেখেছি এর আগে প্রচুর রাজনৈতিক জনসমাবেশ হয়েছে, কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান এই প্রথম। স্বাধীনতার পর শুভেন্দু অধিকারীর হাত ধরে এই বাংলায় কিন্তু আমরা দেখলাম সেই জয়, অর্থাৎ বাংলায় বিজেপি জয়ের কাণ্ডারি হলেন শুভেন্দু অধিকারী। তাকে সর্বসম্মতিক্রমে মুখ্যমন্ত্রী করা হচ্ছে শুভেন্দু অধিকারীকে এবং সেই জায়গা থেকে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই লড়াইটা কিন্তু সহজ ছিল না, যথেষ্ট কঠিন চ্যালেঞ্জের মধ্যে তাকে পড়তে হয়েছে। দুবার আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন তিনি, একবার নন্দীগ্রাম 2021, 2026 ভবানীপুর। হ্যাট্রিকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যে তিনিও এসে উপস্থিত হবেন। তবে আপনাদের জানিয়ে রাখবো কলকাতা এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখান থেকে হেলিকপ্টারে করে তিনি আসবেন এবং শপথে আমরা দেখতে পাচ্ছি ছবি এই রাম সীতা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা দেখছি বিভিন্ন ছবি, রাম সীতা একই সঙ্গে আজকের এই ছবি। সাজার পরিকল্পনা কতদিন ধরে করেছেন? বহুত দিন থেকে। আমি 4 বছর ধরে রামের এই সাজিয়ে আমার নাতি আছে, নাতনি আছে, তাদেরও সাজাই এবং ভারতীয় জনতা পার্টি যেসব জায়গায় প্রোগ্রাম হয়, হিন্দু সংগঠন প্রোগ্রাম হয়, আমরা সেজে যাই। আমরা কোনো পয়সা নেই না, হিন্দু সনাতন ধর্ম রক্ষার জন্য, অগ্রগতির জন্য এই প্রচেষ্টা আমার। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে আজ গেরুয়া ঝড়। আজ এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, আজ এখানেই এসে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, থাকবেন অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা। নিরাপত্তা নৌসাটো করা হয়েছে, বিজেপি কর্মী সমর্থকেরা তারা এসেছেন দূর দূরান্ত থেকে এবং একই সঙ্গে জানিয়ে রাখতে হয় যে তারা প্রত্যেকে বলছেন যে এই লড়াইটা কিন্তু যথেষ্ট কঠিন ছিল। এতদিন পর তারা এই লড়াই পেয়েছে, এতগুলো বছর পর তাদের এই লড়াই। স্বাধীনতার পর বঙ্গেই প্রথম বিজেপি, আর বিজেপির প্রথম বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। নিঃসন্দেহে আজকের দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন জেলা থেকে আসছেন বিজেপির কর্মী সমর্থকরা, আসছেন সাধারণ মানুষ এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। কোত্থেকে আসা? আমি এখন ত্রিবেণী সঙ্গম থেকে আসছি। আচ্ছা, তো এরকম একটা মুখোশ কেন? হ্যাঁ, জঙ্গলের রাজা নরসিংহদেব কোনো বাঘিনী নয়, কোনো বাঘ নয়, কোনো বাঘিনী নয়। জঙ্গলের রাজা ভগবান নরসিংহদেব, ভগবান নরসিংহদেব কি জয়। আচ্ছা, এবার এটা খুলুন, এটা খুলুন। এবার বলুন যে শাক বাজাচ্ছিলেন আপনি। হ্যাঁ বলুন। হ্যাঁ, শাক বাজাচ্ছেন, আজকে কি অভিপ্রায় নিয়ে এসেছেন? অভিপ্রায় কলিকে হটানো। কলি আমাদের প্রধান শত্রু হচ্ছে কলি, সে কলিকে হটানো এবং সনাতন ধর্মের প্রতিষ্ঠা, অধর্মের বিনাশ। ধর্মতলা থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ সাহা।
বিশ্বজিৎ, জানতে চাইবো, ধর্মতলা থেকেও ইতিমধ্যে অনেকে আসছেন, ধর্মতলা হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তুমি রয়েছো সেখানে, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি, কি ছবি? একদমই কালারফুল ছবি আমরা দেখাবো, যে বিভিন্ন দল আসছেন, কেউ রাম সেজে আসছেন, কেউ বা একটা কালারফুল শাড়িতে, সকলেই মাথায় কেউ ফুল দিয়ে আসছেন, অর্থাৎ একটা উৎসবের মেজাজ আমরা দেখছি। সেই উৎসবের মেজাজে আসছেন, কেউ সেজে গুজে আসছেন, আজকে একেবারে সেজে গুজে আসছেন মাথায় ফুল দিয়ে। কি এক্সপেকটেশন? আমাদের এক্সপেকটেশন হচ্ছে আগামী 15 বছর, তার আগে 14 বছর যে দুঃশাসন চলেছে পশ্চিমবঙ্গে, আজকে শুভারম্ভ শুরু হলো। হ্যাঁ, এই শুভারম্ভে আমরা সবাই এখানে উপস্থিত এবং সবাই এর সাক্ষী হতে চাই। একদমই, বা সেজে গুজে সকলেই আসছেন, কিন্তু মাথাতে ফুল গুজে এসেছেন কেন? এটা আজকে আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান আজকে শেষ হলো। আমাদের এতদিনের লড়াইয়ের জার্নি আজকে আমরা যেটা চেয়েছি আজকে আমাদের সেটা, আমাদের পশ্চিমবাংলায় সেটা সেই সরকারকে প্রতিষ্ঠিত হয়েছে। এটা আমাদের আনন্দে, এর জন্য আমরা সেজে গুজে সবাই এসেছি। একদমই, বা একেবারে শুভ কাজে ফুল তো লাগেই। হ্যাঁ, আজকে আমরা কি বলবো, প্রায় 50 বছর পর আমাদের পশ্চিমবাংলায় আজ ভারতীয় জনতা পার্টির যে উত্থান, আজকে একটা এই প্রথমবার তো এই প্রথম আমাদের পশ্চিমবঙ্গে আমাদের একটা ফুল, পদ্ম ফুল একটা সব মায়ের কাজে লাগে। তো সেই পদ্ম ফুল আজকে সারা পশ্চিমবাংলা ব্যাপী আজকে হয়েছে। তো যাই হোক, আমাদের আজকে শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী হতে চলেছে, তাই আমরা সবাই আনন্দে পুষ্পাবে সিঁদুরও খেলবো তাই আমরা আনন্দে সে একটা সিঁদুর খেলাও হবে আজকে, আমাদের সিঁদুর খেলা হবে ওখানে। আমাদের সবাইকে আমরা পদ্ম ফুল দিয়ে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি খড়দা মণ্ডল থেকে। খড়দা বা সিঁদুর খেলা করবেন, কতটা এক্সাইটেড? খুব আজকে আমাদের জীবনের সাকসেস। আমরা যে লড়াই করেছি, আমরা যে নরেন্দ্র মোদীর হাত শক্ত করেছি, আমরা সাকসেস। আর সব থেকে বড় সাকসেস আমাদের শুভেন্দু দা রাজ্যে। আজকে সবাই মিলে ব্রিগেডে যাচ্ছেন জনসভায়, কি এক্সপেক্ট করছেন, আর কি পরিকল্পনা রয়েছে? প্রচুর পরিকল্পনা আছে। আর যে পরিকল্পনাগুলো আছে আজকে শুভেন্দু দা নিজের মুখেই বলবেন। তো তার জন্য সকল পশ্চিমবঙ্গবাসী আমরা সকলেই ওয়েট করে আছি যে দাদার মুখে আজকে বার্তা শুনবো, যে পশ্চিমবঙ্গবাসীদের জন্য কি বার্তা দিতে চলেছে দাদা। খড়দা থেকে যারা এসেছেন তারা সকলেই যেমন ব্রিগেডে যাবেন, বার্তা শুনবেন, নতুন মুখ্যমন্ত্রী কি বলতে চান সেটা যেমন শুনবেন, তেমনি আজ তাদের সিঁদুর খেলার প্ল্যানও রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে একটা উৎসবের মেজাজ, মাথায় ফুল গুজে এসেছেন খড়দা থেকে মহিলারা, এবং কেউ বা রাম সেজে এসেছেন, কেউ বা গেরুয়া পতাকায় নিজেদেরকে মুড়িয়ে নিচ্ছেন, গেরুয়া রঙে নিজেদেরকে রাঙিয়ে নিচ্ছেন। আজ ব্রিগেড শুধুই গেরুয়াময়, অর্থাৎ সব মিলিয়ে আজ উৎসবের ছবি। সেই উৎসবের ছবি আমরা দেখতে পাচ্ছি, স্লোগান এবং তাদের যে শাড়ি পরে মহিলারা রয়েছেন সকলেই যাবেন ব্রিগেডে, এবং সেখানে গিয়ে তারা আজ যেমন উৎসবের মেজাজে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখবেন, তার পাশাপাশি তারা আজ সিঁদুর খেলবেন ব্রিগেড ময়দানে খড়দার মহিলারা। আজ শ্যামাপ্রসাদ মহারাজের পূর্ণ সামনের দিন। আজ সোনালী সুপ্রভাত থেকে আমি শুরু করেছি। আমি সুন্দরবন গঙ্গাসাগর কপিলমণি আশ্রমের 1 নম্বর ঘাটের 1 নম্বর মন্দির থেকে এসেছি। 14 সালে আমি মঞ্চস্থ করেছি, 19 সালে আমি মুদির মঞ্চস্থ করেছি, এবং গীতাপাঠে আপনারা ভারতবাসী দেখেছেন, গীতাপাঠে দেখেছেন ভারতবাসী। আমি এই দেবদত্ত সংকীর্তনী করেছিলাম। আবার এই সমগ্র ভারতবর্ষ অধর্ম মুক্ত হয়। আজকে সেই পূর্ণ লগ্নের পূর্ণতিথি 25শে পৌষ, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিবস। তারই জন্মদিবসে চোরগুন্ডার দাপাদাপি রাতারাতি বন্ধ হবে, বন্ধ এবার খেলা হবে, এটাই আমার স্লোগান, আমাদের স্লোগান। কারণ হচ্ছে এই স্লোগান দিয়ে ওই তৃণমূল চোরদের, গুন্ডাদের বুঝিয়ে দিতে চাই এবার যে খেলাটা আমাদের ভারতীয় জনতা পার্টি করবে সামনের দিন, এই চোরদের আসল খেলা হবে, খেলা হবে।